ভোটের রেজাল্ট খারাপের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী। রেজাল্ট হলো, আপনি তো দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত, বরকতদার সঙ্গে, প্রিয়দার সঙ্গে, প্রণবদার সঙ্গে রাজনীতি করেছেন। আজকে যে এই বিপর্যয়টা যে হলো, কি হিসাবে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, গণতন্ত্রে কখনো একদল ক্ষমতা আসে, একদল বিরোধী হয়, এটা নিয়ম। হ্যাঁ। তা কিন্তু আজকে যিনি বিরোধিতা যাবেন, যারা যে দল, আর যারা আজকে রুলিং আসবে, তাদের মধ্যে একটা হেলদি রিলেশন থাকা উচিত। তো আপনি কী হিসাবে ব্যাখ্যা করছেন? তো তাদের হেলদি যদি রিলেশন না থাকে, কালকে আরেকটা সরকার আসবে, তারা কি ভাঙচুর করবে? অফিস ভাঙচুর করবে, হাসপাতাল ভাঙচুর করবে, কলেজ ভাঙচুর করবে, ইউনিভার্সিটি ভাঙচুর করবে। আমাদের যে মিউনিসিপ্যালিটির গাড়িগুলো রাখা থাকে, সেখানে গিয়ে ভাঙচুর করছে। হসপিটালে যে মাতৃমা, এতদিন মমতাদি মুখ্যমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, কেন থাকবে? তাকে কৈফিয়ত দিতে হবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, এটা তো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবে যে কার ছবি থাকবে কি না থাকবে, সেটাই। না, এই যে দলের যে বিপর্যয়টা হলো, এটাকে কী হিসাবে ব্যাখ্যা করবে? দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে, দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে, কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু দেখিনি। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধান রায়, তারপরে অজয় মুখার্জি শুরু করে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি, এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না, কোনোদিন দেখিনি। না, এর জন্য দায়ী কে? তাই আমি তো বলছি অভিষেক ব্যানার্জি। শুধু কি অভিষেক দল ব্যানার্জি? একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে গেলে কর্পোরেট হাউসে চলে না। তারপরে তো মুখ্যমন্ত্রী এটাকে করেছে, সাপোর্ট করেছে। মুখ্যমন্ত্রীর সাপোর্ট, মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। কেন? মানে তার তৈরি করা দল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই। মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু দলের তো আরো তো শাখা সংগঠন বা আরো কিছু বলার নেই, তারাও খুব সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতাদি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি, অনেক সময় মেসেজ করেছি, নেই, যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। আমি মাল্লায় দেখেছি, কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু করলো না, হঠাৎ করে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট দিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি হয়। এই যে হরিশ্চন্দ্র, যে কথা বলছিলেন, হরিশ্চন্দ্রপুরে যে এবারে দাঁড়িয়েছিল, গত বিধানসভায় দেখা গেছে সে বিজেপির হয়ে, কোনোদিনও পার্টি করেনি, কোনো ঝান্ডা ধরেনি, হঠাৎ করে সে ক্যান্ডিডেট হয়ে গেল। হ্যাঁ, গরিবের বন্ধু, নিক নেম দিয়েছে গরিবের বন্ধু। কি গরিবের বন্ধু? ওর থেকে তো বেশি আমরা করি মানুষের সাহায্য। কথা বলতে না, ভাষা জ্ঞান নেই, কিছু নেই, তাকে দিয়ে দিল। আরেকজন 84 বছর বয়স হয়ে গেছে, চলতে ফিরতে পারছে না, তাকে দিয়ে দিল। এরকম অনেকগুলো কেস আছে। এটা আপনারা এটা মুখ্যমন্ত্রী, আমি নিজে হোয়াটসঅ্যাপ করেছি। তারপর সতর্ক হয়নি, কিছু বলতো না যে আমি পারছি না? এটা বলেননি। এটা বলে, এটা বলেছে ভালো করে কাজ করো, আমি আছি, দেখছি। কিছু হলেই তো মালদায় কিছু হলেই তো আপনাকে ফোন করতো। আমি তো নিজেও সাক্ষী, এই যে এসে মালদায় আসছে, র্যালি করবে, আপনাকে ফোন করলো প্রথম। এটা হচ্ছে, আমি আপনাকে বলছি, মমতাদিকে যারা চিনে না, তারা মমতাদিকে বুঝবে না। আমরা মমতাদির সঙ্গে থেকেছি, মার খেয়েছি,
গুলি খেয়েছি, জেল খেলেছি। মমতাদির আন্তরিকতাটা কি জিনিস কেউ বুঝবে না, আমরা বুঝেছি। এই কষ্ট হচ্ছে না আজকে যে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। আমাদের না পার্টি থেকে লালসা পাওয়ার কিছু নেই, দিয়ে গেছেন খালি। পার্টির জন্য কাজ করেছি। এই যে আইপ্যাক হঠাৎ করে আরেকটা সংঘ, এই যে এটাও একটা মানে ডেঞ্জারাস এটা এলিমেন্ট হচ্ছে। এরা হচ্ছে ভোট কৌশলী, ভোট থেকে কাজ করবে, রুলিং পার্টির দিকে ওরা বেশি আছে। যেই ক্ষমতা চলে এলো এবার কার পোস্টিং, পার্টির পোস্টিং, তারপরে এটা পোস্টিং, হাউ টু আর্ন মানি, এটাই করেছে। এই যে ক্যান্ডিডেট বাছাই টাছাইয়ের ক্ষেত্রে দেখা গেছে আইপ্যাকের প্রাধান্য দিয়েছে। আইপ্যাকে করেছে, মানে দলটাকে দেখেন, সংগঠনটাকে কে দল বলে না, আমাদের যে ডেডিকেশনটা তার গুরুত্ব দেয়নি। আমি তো একদম সিন্স 85 থেকে সিএম এর সঙ্গে আছি। যুব তৃণমূল সভাপতি যখন, যুব তৃণমূলের আগে, যুব তৃণমূল তো 90-তে হয়েছে, তার আগে 85-এ উনি যখন লোকসভা জিতলেন, থাকলেন সব কিছু। আর কিছু হলে তো মালদাতে রেগুলার তার যাতায়াত ছিল। সেই বলছো কালকে যে যেই জায়গায় ভবানীপুরে গেলেন মমতা ব্যানার্জি যখন, তখন যা মানে এক্সপ্রেশন, সেটা দেখে অনেকেই বলছে যে এই ছবিটা দেখেছেন ভালো করে, কিভাবে লাঞ্ছিত করা হচ্ছিল। আমি বলবো না এরা বিজেপির কর্মী, এরা হুলিগান বিজেপির মধ্যে ঢুকে গেছে, ঢুকে লাঞ্ছিত করছে। আমি এতগুলো মুখ্যমন্ত্রীর নাম বললাম, দেখাক তো বুদ্ধবাবুর কাছ থেকে যে ক্ষমতা চলে গেল, রাইটার্স বিল্ডিংয়ে বুদ্ধবাবুকে অপমানিত করা হয়েছে, বাড়িগুলোকে ধাক্কা ধাক্কি মেরে ভেঙেছে, সিকিউরিটি মেজার ভেঙে দেওয়া হয়েছে, করেছে এটা। আপনার কি মনে হয় দলটা থাকবে এখন? দেখুন, দল কোনোদিন শেষ হয় না, তো কিছু ব্যক্তি শেষ হয়ে যায়। ঠিক মতো যদি কাজ করে দল ফিরে আসবে। এই নেতৃত্বে কি ফিরে আসবে মনে করছেন? মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকলে দল ফিরে আসবে। আপনারা কি চান যে দলটা আবার মমতা নিজে ধরুক? দেখুন, আমরা চাই দলটা মানুষের জন্য কাজ করুক, দালালদের হাতে না থাকে। আপনি কি করবেন আগামী দিনে? কি ভাবছেন? কিছু ভাবছেন নতুন কিছু? না, আমরা তো ওয়েট অ্যান্ড সি দেখছি কি করা যায়। আমরা তো মানুষের কাজ করি, দেখি। এই যে আপনি যে এবার ক্যান্ডিডেট হলেন, আপনার মনে দুঃখ লাগেনি? হয়নি? বেদনা হয়নি? না, আমি ইংলিশ বাজার, আপনি তো দেখলেন ইংলিশ বাজারে কত 3টা টার্মে কি পরিমাণে ধাক্কা খেল। এখানে টাকা পয়সা খরচা করব, সব কিছু করবো, জীবন দিয়ে লড়বো, তারপরে গোহার হারবো।